এই বাড়ি কেউ আছেন? কে? আমি কিস্তিওয়ালা। উনি তো বাড়ি নাই। কেবল তার কথা শুনলাম। আপনি ভুল শুনছেন, উনি বাড়ি নাই। ওরে বাটপার, তুই পলাইয়ে যাবি কোন জায়গা? কি হয়েছে ভাই? দেহে তো মন খারাপ মনে হচ্ছে, কাহিনী কি? আসলেও তো কি হয়েছে ভাই, খুলে কও দি। না থাকবে। থাকবে কেন, তুমি কও। আমি কি দেখলাম? এর সে মরি যা ভালো ছিল রে। কি দেখছো ভাই, খুলে কও। ওরে না রে, তোরা কষ্ট পাবিনি। আমি কি দেখলাম? তবুও কথি হবে, আমরা শুনবো। শুনবি? রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কিস্তি এলা আইছে একদল শগুন নিয়ে। কিস্তি না দিলে ওই শগুনই আমার ছিঁড়ে বুড়িয়ে খাবে। আমি তো ভয়তে দিশিয়ারা হইয়ে কিস্তি এলার পাও জড়াই ধরলাম, ভাই আমারে মাফ করিয়ে দেন ভাই। পরে কিস্তি এলা আমার লাথি দিয়ে ফেলাই দিল। কয় তুই কিস্তিটা না দিলি আমার এই শগুনির দল তোরে ছিঁড়ে বুড়িয়ে খেয়ে লাবে। ঠিক তখনই দিনার, হাফিজ, আবু সাইদ মানে তোরা আজির, তোকে দিয়ে তো আমার কলিজা বড় হয়ে গেছে। যে 50টা শগুন তো আমি একাই সবাই খেলাতে পারবানি। তারপর ভাই তারপর তারপর না থাক গিয়ে, তুই কষ্ট পাবিনি। আমি তো জানি তুই আমার জন্য সবকিছু করতে পারিস। এই চল যে কিরাম খেলি। না না ভাই, আগে বাকি ঘটনা খুলে কও, তারপরে কিরম। হ্যাঁ আমরা পুরোটা শুনতে চাই। তারপর দিনার রে কলাম, ওদিন আর আমার কিস্তির টাকাটা দিয়ে দে, আর না এই শগুনির দল আমার সিঁড়ি বুড়ি খেয়ে লাবে না। থামলে কেন, খুলে কও। কি কব, দিনার কিস্তির টাকা দিল না। তারপর তারপর কি? তারপর কিস্তিওয়ালারে কলাম, ও কিস্তিওয়ালা তোমার শগুন দল দিয়ে আমার ছিঁড়ে বুড়ে খেয়ে লাও। আমার মতো অসহায় লোকের এই দুনিয়ায় বেশি তার কোনো অধিকার নাই। ঠিক তখনই তহনে কি কি ঠিক তখনই হাফিজ মুখ খুলছে। ও কয় আমি পাইছি থাকতে আমার বাইরে কোন শগুনির বাচ্চারা ছিঁড়ে বুড়ে খাবে। তারপরও কিস্তির টাকা ওই কিস্তিওয়ালার মুহির উপর ফেলাই দিয়েছে। কয়টা শর্ট ছিল আবু সাইদ দিয়ে দিয়েছে। এরকম পলাই বেলালি হবে আবার কিস্তিটা না দিয়ে? কিন্তু ভাই আমার পকেটে একটা টাকা না, আমি কিস্তি দেবো কেমনে ভাই? আপনি কাল